ক্রিকেট ইতিহাসে অনেক কিংবদন্তি এসেছিল, যেমন শচীন তেন্ডুলকর, সাকিব আল হাসান, ডেভিড ওয়ার্নার, উইলিয়ামসন। কিন্তু এত কিছুর মধ্যে এমনটি মানুষের গল্প সম্পর্কে আমরা জানবো, যিনি তার পরিশ্রম, অ্যাগ্রেশন আর দেখে মানসিকতা নিয়ে বদলে দিয়েছেন আধুনিক ক্রিকেটের সঙ্গ। তিনি হচ্ছেন দ্য বিরাট কোহলি। অসংখ্য রেকর্ড, শতক পর শতক, হাজার পর হাজার আন্তর্জাতিক রান, ভারতের ক্যাপ্টেন হিসাবে ঐতিহাসিক সাফল্য পেয়েছেন। সবকিছু মিলে তিনি বদলে দিয়েছেন ক্রিকেটের বিশ্ব। আইসিসি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন ট্রফি, টি-20 বিশ্বকাপ, দেশে হয়ে জিতেছেন বড় বড় শিরোপা। নিজের আশাধাম পারফরমেন্সের জন্য পেয়েছেন ভারতের সর্বোচ্চ সম্মান। কিন্তু বিরাট কোহলি গল্প শুধু একটি রেকর্ডের গল্প নয়, এটি এমন একটা গল্প যে গল্পের একটি ছেলে যে কঠোর পরিশ্রম, আত্মত্যাগ, আদম্য শক্তি নিয়ে পৌঁছেছেন সাফল্যের শিরায়। তবে এই পথ মোটা সহজ ছিল না। জীবনে এসেছিল কঠোর সময়, ব্যর্থতা, সমালোচনা এবং মানসিক লড়াই। কিন্তু প্রতিবারে তিনি করেছেন শক্তিশালী কামব্যাক। আজ আমরা এমনই মানুষ সম্পর্কে জানবো যাকে মানুষ বলে থাকে দ্য কিং কোহলি। 1948 সালে 5 নভেম্বর রাজধানীতে জন্মগ্রহণ করেন বিরাট কোহলি। ছোটবেলা থেকে তিনি ছিলেন চঞ্চল, আত্মবিশ্বাসী, খেলাধুলার প্রতি অনেক আগ্রহী। মাত্র 3 বছর বয়সে হাতে ব্যাট তুলে নিলেন বিরাট কোহলি। পরিবারের সবাইকে তখন বুঝে নিয়েছিল এই শিশুটির ক্রিকেটের প্রতি অনেক প্রতিভা রয়েছে এবং অনেক ভালোবাসা রয়েছে। তার বাবা প্রেম করে তিনি ছিলেন একজন আইনজীবী। তিনি ছেলের স্বপ্নের প্রতি অনেক সাপোর্ট করতেন। অল্প বয়সের মধ্যে বিরাটকে একটি ভর্তি করে দিলেন দিল্লি একটি ক্রিকেট একাডেমিতে। কিন্তু জীবনের সবচেয়ে বড় আঘাত হয়েছে 2006 সালে। এটি রঞ্জি ট্রফি ম্যাচ চলাকালীন বিরাটের বাবা মৃত্যুবরণ করেন এবং সেই রাতে পুরো পরিবার ভেঙে পড়েছিল। সবাই হয়তো মনে করেছেন বিরাট কোহলি হয়তো আসবেন না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে পরের দিন সকালে বিরাট কোহলি মাঠে নামেন। তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ রান করেন এবং ম্যাচ শেষ হওয়ার পর বাবার মৃত্যুর খবর সবাইকে জানিয়ে দিলেন। সেই ঘটনা থেকে সবাইকে প্রমাণ করে দিয়েছেন এই ছেলেটির মানসিকতা খুবই অন্যরকম। সেদিন থেকে বিরাট কোহলি শুধু একজন প্রতিভার ক্রিকেটার ছিলেন না, তিনি হয়ে উঠেছেন এমনটি যোদ্ধা যিনি যে কোনো পরিবেশে নিজের স্বপ্নের জন্য লড়াই করতে পারেন। আর এই জিনিসটা বিরাট কোহলিকে অনেক বড় একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল। তার এই অত্যন্ত বিশ্বাস, আত্মবিশ্বাস এবং তার পরিশ্রমের জন্য তিনি অনেক জায়গায় ক্রিকেট খেলার সুযোগ পেয়েছিলেন। 2008 সালে বিরাট কোহলি জীবনের সবচেয়ে বড় একটা সুযোগ এসেছিল। সেই বছর মালয়েশিয়া আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে তিনি ক্যাপ্টেন ছিলেন। তার দুর্দান্ত ক্যাপ্টেন্সি এবং ব্যাটিং এবং আত্মবিশ্বাস সিদ্ধান্তগুলো এনে দিয়েছিল বিশ্বকাপের শিরোপা। এই সাফল্যের পর পুরো ক্রিকেট বিশ্ব বুঝতে পেরেছিলেন এই ইয়াংস্টারে অনেক কিছু রয়েছে এবং নির্বাচকেরা বুঝতে পেরেছে এই ইয়াংস্টার হয়তো বিশ্বের সেরাটি খেলোয়াড় হবে। বিশ্বকাপ খেলার পর টানা কয়েক মাস পর 18 আগস্ট 2008 সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো ক্রিকেটে অভিষেক করেন বিরাট কোহলি। শুরুটা খুব বেশি ভালো ছিল না। প্রথম কয়েক মাসের মধ্যে তিনি বড় রান করতে পারেনি, আর এই রানে শুরু হয়েছিল সমালোচনা। কিন্তু বিরাট কোহলি কখনো হাল ছাড়েনি। তার নিয়মিত পরিশ্রম, ফিটনেস, নিজের উপর আত্মবিশ্বাস ধীরে ধীরে দলের জন্য অনেক বড় জায়গা করতে শুরু করেন। আর এখান থেকে নিজের থেকে যাত্রা শুরু করেন এবং নিজেকে দিনকে দিন আপডেট করতে শুরু করেন। ম্যাচ হেরে গেলেও নিজে থেকে তিনি হাল ছাড়তেন না। তিনি চেষ্টা করেন নিজের দলকে জেতানোর জন্য। 2008 সালে অভিষেক করার পর বিরাট কোহলিকে খুব বেশি একাদশের সুযোগ দেওয়া হতো না। দলে তখন ছিল শচীন তেন্ডুলকর, যুবরাজ সিং, গৌতম গম্ভীর, এর থেকে মহান মহান প্লেয়াররা থাকতো। এমন একটা দল যে দলের সুযোগ পাওয়াটা অনেকটা কঠিন। কিন্তু বিরাট কোহলি ছোট ছোট সুযোগগুলো এবং ছোট ছোট জিনিসগুলো কাজে লাগিয়ে তিনি তার পারফরমেন্সকে আরো বেশি বৃদ্ধি করতেন। বিদেশের মাটিতে গুরুত্বপূর্ণ ইনিংসগুলো খেলতেন এবং কঠিন চেসগুলো তিনি তাড়াতাড়ি খেলে দলকে জিতানো অনেক বড় ভূমিকা রাখতেন এবং ধীরে ধীরে হয়ে ওঠেন ভারতের সব থেকে নির্ভরযোগ্য ব্যাটসম্যান। 2011 সালে তার এই পারফরমেন্সের কারণে আইসিসি ওয়ার্ল্ড কাপে তাকে চান্স দেওয়া হয়। তার প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের বিপক্ষে এবং তিনি নিজের প্রথম বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি মারেন এবং সবাইকে জানিয়ে দিলেন তিনি ভবিষ্যতে বড় তারকা নন, তিনি হতে যাচ্ছেন বড়টি দুর্ধর্ষ ব্যাটসম্যান। এরপর তাকে পিছু তাকাতে হয়নি। একের পর এক 100 রান, ম্যাচ উইনিং ইনিংস, অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে তিনি বিরাট কোহলি হয়েছেন ইন্ডিয়ার সব থেকে দুর্ধর্ষ ব্যাটসম্যান। এটি সেই সময় যখন প্রতিটি ক্রিকেটাররা এবং ক্রিকেট ফ্যান্সরা বুঝতে পেরেছিল ভারত এমন একটি ব্যাটসম্যান পেয়েছে যিনি ক্রিকেটের ইতিহাসকে পুরোপুরি বদলে দিতে যাচ্ছেন। এরপর 2012 সালের পর থেকে শুরু হয় বিরাট কোহলির জীবনের গোল্ডেন এজ। তিনি শুধু রান করতেন না, ম্যাচ জিতে মাঠে ছাড়তেন। বিশেষ করে তার রান যখন করতেন তিনি সবাইকে প্রমাণ করে দিতেন তিনি একজন ব্যাটসম্যান।
2013 সাল থেকে 2019 সালে কয়েক বছরের মধ্যে তিনি শত শত হান্ড্রেড, অসংখ্য রেকর্ড এবং বিশ্বের বড় বড় খেলোয়াড় জুড়ে বড়টি সবাইকে প্রমাণ করে দিয়েছেন তিনি সেরা খেলোয়াড়। তিনি সকল পরিবেশের রাজা। তিনি প্রতিটি পরিবেশে তিনি তার পারফরমেন্স ধরে রাখতে পারেন। 2014 সালে তিনি ভারতের টেস্টে ক্যাপ্টেন হতে কয়েক সময়ের জন্য, কারণ সেই সময় ধোনি ইনজুর্ড হয়েছিলেন, কিন্তু তার পারফরমেন্সের কারণে তাকে ক্যাপ্টেন বানানো হয়। তার নেতৃত্বে টেস্টে ইন্ডিয়া শীর্ষে পৌঁছেছিল, বিদেশের মাটিতে একের পর এক ঐতিহাসিক জয় করেছিল। 2016 সাল টি-20 বিশ্বকাপে তার ব্যাটিং ছিল অবিশ্বাস্য। 2018 সালে ইংল্যান্ডের সফরে, সে সময় ইংল্যান্ডের মানুষের মনে করেছে হয়তো বিরাট কোহলি তাদের ইংল্যান্ডের মাটিতে হয়তো তার পারফরমেন্স দিতে পারবে না, কিন্তু তিনি তার দুর্দান্ত পারফরমেন্স দিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন। সে সময় বিরাট কোহলি বিশ্বের সব ব্যাটিং রেকর্ড পিছিয়ে সর্বকাল সেরা হয়েছিলেন। আইসিসির সব ফর্মে এক নাম্বার হয়েছিলেন। হতে পারে সে টি-20, হতে পারে সে ওডিআই, হতে পারে টেস্টের। বছরের সেরা ক্রিকেটের পুরস্কার জয়ী ও অসংখ্য ম্যাচ সেরা পম সব মিলে তিনি হয়ে উঠেছেন আজকের ক্রিকেটের সর্বকাল সেরা সুপারস্টার। তখন ক্রিকেটে একটি কথা সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল, রান তারা করতে হলে বিরাট কোহলির চেয়ে ভালো ব্যাটসম্যান আর নেই। এমন সময় মনে হচ্ছে বিরাট কোহলি থামানোর ক্ষমতা আর কারণ নেই। কিন্তু এরপর তার জীবনে একটি বড়টি কঠিন সময় শুরু হওয়া বাকি ছিল। 2019 সালের পর থেকে বিরাট কোহলি পুরোপুরি বদলে যান। যে বিরাট কোহলি তার ব্যাট থেকে 100 রান করতেন প্রতিটি সিজনে, প্রতিটি সিরিজে ও প্রতিটি ম্যাচে, সেই বিরাট কোহলি তার ব্যাট থেকে একবারও 100 রান করতে পারছিল না। 2019 সাল থেকে শুরু করে 2022 সালের মধ্যে, এই 3 বছরের মধ্যে তিনি একবারও 100 রান করতে পারেনি। এখানে অনেক সমালোচনা শুরু হয়, অনেক কথাবার্তা শুরু হয়। যদিও তিনি ম্যাচের মধ্যে অনেক ভালো পারফর্ম করতেন, কিন্তু আগের মতো সেই পারফর্ম আর করতে পারছিল না। ঠিক এ রানে অনেক কথাবার্তা শুরু হয়। অনেকে এটা বলতে শুরু করেছে বিরাট কোহলি সে আগের মতো সেই সোনালী যুগের মতো আর খেলতে পারছে না, বিরাট কোহলি এখন রিটায়ার নেওয়া উচিত, বিরাট কোহলি এখন খেলা বন্ধ করে দেওয়া উচিত। এরকম নানা রকম কথাবার্তা বিরাট কোহলিকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। শুধু তাই না, তার ক্যাপ্টেন্সি নিয়ে অনেক বিতর্ক শুরু হয়। অনেকে এটা বলেছিল তার ক্যাপ্টেন থেকে বের করা হয়েছে, তাকে পরিবর্তে রোহিত শর্মাকে ক্যাপ্টেন বানানো উচিত। ঠিক এই কারণে টি-20 থেকে তিনি রিটায়ার নেন, আর এরপর ওডিআই থেকে তার ক্যাপ্টেন্সি ছিনিয়ে নেওয়া হয়। আর কয়েক মাস তিনি টেস্টে ছিল তিনি রিটায়ার নেন। তিনি তার ক্যারিয়ারে এত অন্ধকার সময় তিনি জীবনও পার করেনি। এটি এমন একটা সময় ছিল তিনি একবারে মানসিকভাবে অনেক সমস্যায় পড়ছিলেন। সেই সমস্যা এরা বলেছেন তিনি মানসিকভাবে অনেক ক্লান্ত এবং অনেক সমস্যা আছেন। তাই তিনি সবাইকে এটা বলেছেন তিনি ক্রিকেট থেকে কিছুদিনের জন্য তিনি একটু দূরে থাকতে চান। এমন একটা সময় যে সব মানুষরা মনে করে নিয়েছিল বিরাট কোহলির কেরিয়ার হয়তো শেষ হয়ে গেছে, সে আর কোনোদিন সে কামব্যাক করতে পারবে না। কিন্তু মানুষরা জানতো না সেই ইতিহাসের কথা। ইতিহাস বলে থাকে কিংবদন্তিরা কখনো হাল ছাড়ে না, তারা কামব্যাক করে। আর বিরাট কোহলির জীবন ঠিক এমনই হয়েছিল, তিনিও কামব্যাক করেছেন। 2022 সালে এশিয়া কাপের সময় সেই এশিয়া কাপের টুর্নামেন্টে তিনি পুরোপুরি বদলে যান। আফগানিস্তানের বিরুদ্ধে 22 রান নট আউট ইনিংস খেলে সবাইকে জানিয়েছেন তিনি কামব্যাক করেছেন। তিনি কামব্যাক করে অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে। এরপর তাকে আর থামানো যায়নি, তিনি পুরোপুরি কামব্যাক করেছেন। বিশেষ করে 2022 সালে পাকিস্তানের বিরুদ্ধে সেই দুর্দান্ত ইনিংস, যে ইনিংসটাকে পুরোপুরি সবাইকে অবাক করে দিয়েছিল। সেখানে তিনি 82 রান করে পাকিস্তানকে হারিয়ে ইন্ডিয়াকে জিততে অনেক বড় ভূমিকা রেখেছিল। 2024 সালে টি-20 বিশ্বকাপ ফাইনালে চলে গেছিল ইন্ডিয়ানরা, এবং সেই ফাইনাল দেখা হতো সাউথ আফ্রিকার সাথে। সেই ম্যাচে বড় ভূমিকা রেখেছে বিরাট কোহলি। সেই ম্যাচে 76 রান করে ইন্ডিয়াকে বড় ইনিংস বাড়াতে সাহায্য করেছিল। আর এরপর ইন্ডিয়া এই ইনিংসের মাধ্যমে জিতে গিয়েছিল। আর প্রায় 17 বছর পর টি-20 শিরোপা অর্জন করেছিল ইন্ডিয়ানরা। শুধু এখানে শেষ হয় না, 2025 সালে ইন্ডিয়ানরা চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালের চেয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে আবার শিরোপা অর্জন করে। আর এভাবে বিরাট কোহলি সবাইকে জানিয়ে দেন কিংবদন্তিরা কখনো হাল ছাড়ে না, তারা আরো শক্তিশালী হয়ে ফিরে আসে। আর এটি ছিল বিরাট কোহলির গল্প। এটি কোন ক্রিকেট প্লেয়ারের গল্প ছিল না, এটি এমন একটা মানসিক গল্প ছিল যিনি মানুষকে দেখিয়েছেন কিংবদন্তিরা কখনো হাল ছেড়ে যায় না, তারা শিখরে পৌঁছায়, তারা শেষ শিখরে পৌঁছায় যেখানে সফলতা রয়েছে। কিন্তু সে অন্ধকার সময় ব্যর্থতা, সমালোচনা তাকে নিচে দাবিয়ে দেয়, কিন্তু সত্যিকারের কিংবদন্তিরা সেই অন্ধকার থেকে তারা কামব্যাক করে।